আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ এই যে বইটি রয়েছে, এই বই থেকে তোমাদের কিছু সাজেশন দিচ্ছি, যেটি প্রথম অধ্যায় থেকে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন দেব। এরপরে ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে এই ভিডিওতে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবা। তো এই ক নং প্রশ্নগুলো তোমরা সৃজনশীলের জ্ঞানমূলক হিসাবে পাবা। আর আজ যারা পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে এসেছো, আলহামদুলিল্লাহ আমাদের 11টা সৃজনশীলেরই 11টারই ক নং প্রশ্নগুলো কমন পড়েছে। এটি আমাদের জন্য একটা বড় অর্জন। আশা করি কোশ্চেনগুলো আমাদের পরবর্তী পরশু দিনের পরীক্ষায় অনেকটুকু সহায়তা করবে। প্রথমে আমরা দেখব যে 1 নং কোশ্চেনটি হচ্ছে ভোকেশন। ভোকেশন শব্দে দুটি সমর্থক শব্দ লিখবে। অনেক পরীক্ষায় একটি চাই, কিন্তু এই পরীক্ষায় যেহেতু দুটি চেয়েছে, তুমি অবশ্যই দুটি সমর্থক শব্দ লিখবে। এরপরে 2 নং প্রশ্নটি হচ্ছে কেরিয়ার কি। এক লাইনের মাঝে কেরিয়ার সম্পর্কে একটা সেন্টেন্স তুমি লিখে দিবে। 3 নং প্রশ্নটি হচ্ছে ভোকেশন কি। 4 নং প্রশ্নটি হচ্ছে সিবি এর পূর্ণরূপ লিখো। 5 নং প্রশ্নটি হচ্ছে লাইফ রেইনবো। পুরোটার নাম কি? লাইফ রেইনবো বা জীবন মডেলের প্রবর্তকের নাম কি, এটা তুমি লিখবে। অর্থাৎ এই 5টি প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি জ্ঞানমূলক হিসাবে দিলাম। দেখুন, এবার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন সাজেশনে দিচ্ছি। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1 পেশা বলতে কি বুঝো। দ্বিতীয়তে তুমি পড়বে জীবিকা বলতে কি বুঝো। তৃতীয়তে তুমি পড়বে ব্যবসার প্রধান উদ্দেশ্য কি। চতুর্থতে পড়বে বেসিক এর পূর্ণরূপ কি। পঞ্চম প্রশ্নটি পড়বে আত্মকর্মসংস্থান কি। এই 5টি প্রশ্ন তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় থেকে স্যার সাজেশনে দিলাম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তৃতীয় অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদেরকে সাজেশনে দিচ্ছি। তোমরা প্রথমেই তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ কি, এই প্রশ্নটি পড়বে। দ্বিতীয়তে পড়বে কেস স্টাডি কি। তৃতীয়তে পড়বে উদ্যোগের অর্থাৎ উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কি। তারপরে 4 নং প্রশ্নটি পড়বে নেতাকে অর্থাৎ লিডার বলতে কাকে বোঝানো হয়। আর 5 নং প্রশ্নটি তুমি পড়বে সৃজনশীল মানসিকতা কি। এই 5টি প্রশ্ন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে জ্ঞানমূলক সাজেশন দিলাম। আসসালামু আলাইকুম। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন দিচ্ছি, যেগুলো ক হিসাবে তুমি পড়বে। প্রথমে যে কোশ্চেনটি পড়বে সেটি হচ্ছে প্রেষণা। প্রেষণা শব্দের অর্থ কি। এই অর্থটুকু শুধুই তুমি লিখে ফেলবা। শর্ট, SWOT, শর্ট এ কি, এটা পূর্ণরূপটা তুমি লিখবা। 3-এ চলে আসবা হচ্ছে জৈবিক চাহিদা কি। 4-এ পড়বা হচ্ছে যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে। নেতৃত্ব দেন তাকে কি বলে, তোমরা অবশ্যই সেটি জানো। 5-এ হচ্ছে মুভিয়ার শব্দের অর্থ কি, তুমি এই কোশ্চেনটা পড়ে ফেলবা। এই 5টি প্রশ্ন তোমাদেরকে এখান থেকে সাজেশন দিলাম। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের পঞ্চম অধ্যায় থেকে কিছু সাজেশন দিচ্ছি সৃজনশীলের ক হিসেবে। তোমরা প্রথমে যে কোশ্চেনটি পড়বে ব্যবসায় উদ্যোগ বলতে কি বুঝো। দ্বিতীয় যে কোশ্চেনটি তুমি পড়বে বাংলাদেশের যে কোনো একটি বেসরকারি ঋণদান সংস্থার নাম লিখো। তৃতীয় যে কোশ্চেনটি পড়বে ব্যাংক বলতে কি বুঝো। চতুর্থ কোশ্চেনটি পড়বে মাইক্রো স্ক্রিনিং। মাইক্রো স্ক্রিনিং বলতে কি বুঝো বা মাইক্রো স্ক্রিনিং কাকে বলে। 5 নং কোশ্চেনটা তুমি যেটি পড়বে সেটি হচ্ছে নিবন্ধন ও লাইসেন্স কি। 6 নং কোশ্চেনটা তুমি পড়বে ব্যাংক শব্দের অর্থ কি। এই 6টি প্রশ্ন তোমাদের সৃজনশীলের ক হিসেবে স্যার সাজেশনে দিলাম। আসসালামু আলাইকুম। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় থেকে স্যার কিছু সৃজনশীলের ক সাজেশনে দিচ্ছি, যেগুলো জ্ঞানমূলক হিসাবে পড়বে। প্রথমে তুমি পড়বে 1 নং প্রশ্নে ব্যবসা ব্যবস্থাপনা কাকে বলে, মানে বিজনেস ম্যানেজমেন্ট। দ্বিতীয় যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসায় পরিকল্পনা কি, মানে বিজনেস প্ল্যানটা কি। তৃতীয় হচ্ছে কর্মী সংগ্রহ জিনিসটা কি, কর্মী সংগ্রহ। 4 নং কোশ্চেনটা তুমি পড়বে আধুনিক ব্যবস্থাপনার জনক কে। 5 নং কোশ্চেনটা তুমি পড়বে যোগাযোগ বলতে কি বুঝো। এই 5টি প্রশ্ন স্যার তোমাদেরকে সাজেশন হিসেবে দিচ্ছি, তোমরা বই থেকে সুন্দর করে বের করে নোট করে এখনই পড়ে ফেলো। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে সপ্তম যে অধ্যায়টি রয়েছে তোমাদের বইয়ের, সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5টি জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন দিচ্ছি। প্রথমেই তোমরা যেটি পড়বে সেটি হচ্ছে হিসাব রক্ষণ বলতে কি বুঝো। দ্বিতীয় যে কোশ্চেনটা তোমরা পড়বে বুক কিপিং এর অর্থ কি। তৃতীয় কোশ্চেনটা তোমরা পড়বে ব্যাংক খুব পরিচিত ও বিশ্বস্তদের কোন ধরনের ঋণ দেয়। 4 নংয়ে তুমি পড়বে নগদান বই কত প্রকার ও কি কি। 5 নংয়ে তুমি পড়বে দুই তরফা দাখিলা পদ্ধতি কি। এই যে 5টি প্রশ্ন রয়েছে এগুলো সুন্দর করে মেইন বই থেকে বের করে বা গাইড বই থেকে নিয়ে তুমি এখন একটু পড়ে ফেলো।
আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আমাদের সাজেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন মূলত তোমাদেরকে অষ্টম এবং নবম অধ্যায় থেকে জ্ঞানমূলক টোটাল 5টি প্রশ্ন সাজেশনে দিচ্ছি, যেখানে প্রথম 3টি হবে অষ্টম অধ্যায় থেকে আর শেষ 2টি হচ্ছে তোমাদের নবম অধ্যায় থেকে। তোমাদের অষ্টম অধ্যায় থেকে তোমরা যেটি পড়বে সেটি হলো প্রথম প্রশ্ন পরিদর্শন বলতে কি বোঝো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন কি, তৃতীয় কোশ্চেনটি পড়বে প্রতিবেদন কি। এই 3টি কোশ্চেন তুমি পড়বা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে। আর নবম অধ্যায় থেকে পড়বে শ্রম উৎপাদনশীলতার সূত্র এবং উৎপাদনশীলতা কি, এই দুটো কোশ্চেন। আশা করি এর মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় পর্যাপ্ত পরিমাণে আসবে এবং তোমরা সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে। স্যারের সাজেশন কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই এই চ্যানেলটি শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।